হাই ফ্রেন্ড, তো আজকে কীভাবে আমি থ্রেডিং করি দেখুন, অন্যের উপরেও করি এবং নিজেও নিজের থ্রেডিং নিজে করি। কীভাবে করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং নিজেরাও খুব সহজে বাড়িতে থ্রেডিং করা শিখতে পারবেন পার্লারে না গিয়ে। তো সেটাই দেখাচ্ছি। প্রথমে একটা সুতো মুখে নিয়ে এবং বাঁ হাতে একটা সুতো নিয়েছি আর দুটো আঙুলের ভিতরে ঢুকিয়ে এরকম টান দিতে হবে, তাহলে কিন্তু পারবেন। তো আমার আইব্রোটা কিন্তু দেখছেন অনেকটাই পাতলা আছে, তো দেখলে কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন। তো চলুন, প্রথমে লাগছে সবার আগে অরিগামো সুতো লাগছে। এই সুতোটাই কিন্তু সবথেকে, বা আমি এটাই করি। এই কাজটা কিন্তু এই অরিগামো সুতো যে ছাড়া অন্য কোনো সুতোতে করতে গেলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেগুলো ধরুন কাপড় সেলাই এসব করা হয়। তো আমি অরিগামো সুতোটাই ব্যবহার করি। তো এটা খুব সুন্দর হয়। প্রথমে এক হাত সুতো নিতে হবে, কেটে নিচ্ছি। আর দুটো সুতোকে ধরে সমান করে একটা গিঁট ফেলে নিতে হবে। এক হাতের বেশি নিলে অসুবিধা হবে আমাদের ধরতে, সেই জন্য এক হাত হলেই সবথেকে বেস্ট হয় মাপটা। তো এবার দেখছেন এরকম গিঁট ফেলে নিলাম। পার্লারে না গিয়ে আপনারা কিন্তু খুব সহজে নিজেদের থ্রেডিং করতে হবে। অনেক সময় দেখবেন পার্লারে কিন্তু খুব ভালো করতেও পারে না, সব পার্লারে বলবো না, কিছু পার্লারে খুব অনেক রকম। আর থ্রেডিং এমন জিনিস যদি না ঠিকঠাক করে কিন্তু মুখের শেপটা অন্যরকম হয়ে যায়। তো দেখছেন বাঁ হাতের 4টে আঙুল আর ডান হাতে 3টে আঙুল ঢুকিয়েছি। তো এই যে সুতোর মাঝখানে দেখছেন, এই যে যেখানে প্যাঁচটা লাগিয়েছি ওখানে ভিতরে চুলটা ঢুকিয়ে টান দিতে হবে। এরকম 6-7টা প্যাঁচ দিয়ে দেবেন। এবার দেখুন এই ফাঁকটার ডান দিকে দিলে, দেখুন প্রথমে বাঁ দিকটা তুলছি, তো এরকমভাবে নিচ থেকে ভিতরে চুলগুলোকে ভিতরে ঢুকিয়ে এরকমভাবে টান দিতে হবে। বাঁ দিক থেকে ডান দিকে টান দিতে হবে, তাহলে কিন্তু হেয়ারগুলো উঠে যাবে। আস্তে আস্তে করবেন, অল্প অল্প করে, সব চুল একসাথে ধরতে যাবেন না। আমার খুব পাতলা ভরু, বুঝতে পারছে না, খুব হালকার উপরে আছে। আর থ্রেডিং করার সময় খুব সাবধানে করবেন। প্রথমে কিন্তু পায়ে করবেন, আগে নিজের উপরেও বা অন্য কারো উপরে কখনোই অ্যাপ্লাই করবেন না, করতে যাবেন না, তাহলে কিন্তু মুশকিল আছে। ভুরুটা এমনই জিনিস, যদি কপাল টপাল কেটে যায় বা চোখের পাতা কেটে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো প্রথমে আমি কিন্তু আগে অনেক প্র্যাকটিস করেছি, তারপরে নিজের আইব্রো নিজেই করি। আমি কোনোদিন কিন্তু পার্লারে যাই না, আমি নিজেই করি। তো আমার ভালোই লাগে, আমার আইব্রো নিজে করি। আমার সবাই বলে খুব সুন্দর হয় নাকি আইব্রো। তো দেখছেন বন্ধুরা, খুব সহজে 5 মিনিটের মধ্যে আপনারা এইভাবে নিজের আইব্রো নিজেই বাড়িতে করতে পারেন। মোটা আইব্রো হলে একটু অন্যরকম, আর মিডিলে যদি যখন হেয়ারগুলো তুলবেন তখন উপর থেকে নিচের দিকে টান দিবেন। আর নিচেরটা করার সময় একটু লাগে, কারণ যেহেতু টান দিয়ে কেউ ধরার থাকে না, খুব সাবধানেই করতে হয়। তো আমার তো পাতলা ভুরু, অতটা হয়তো লাগে না, যাদের আরও খুব মোটা হেয়ার কালো তাদের কিন্তু একটু বেশি লাগে। আইব্রো না করলে যেমন মনটা শান্তি হয় না, মনে কীরকম লাগছে, আইব্রোটা করতেই হবে। সপ্তাহে না পারলেও 15 দিনে একবার তো আইব্রো করা চাই। আর এখন বেশিরভাগ মেয়েই কিন্তু আইব্রো করে, এমন কেউ নেই, খুব যাদের হয়তো চোখের প্রবলেম আছে তারা হয়তো করে না, নাহলে বেশিরভাগ মেয়ে কিন্তু আইব্রোটা করে। আমি কিন্তু দেখে নিচ্ছি আগে ঠিকঠাক করে হয়েছে কিনা, বেশি তোলা হয়েছে না। তো এবার কাঁচির সাহায্যে একটু আয়না দিয়ে দেখে কেটে নিচ্ছি। আশা করি আপনারা সকলে খুব বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা করবেন। ছোটো করে নিলাম। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে ছোটো বড়ো জিনিস ভিডিওতে। আমি হেয়ার কাটিংয়ের কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। টাটা।